আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বাংলাদেশের সরকার প্রধান জনাব তারেক রহমান কিন্তু একটা ঘোষণা দিয়েছে যে সাশ্রয়ী মূল্য রান্না গ্যাস সরবরাহের জন্য নতুন এলপিজি কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। তো এই কার্ডের মাধ্যমে ভর্তুকিতে নারীরা এলপিজি গ্যাসের সিলিন্ডার পাবেন। তো এখানে কিন্তু যখন আপনাদেরকে এই এলপিজি গ্যাসের কার্ডটা দেওয়া হবে, তখন কিন্তু আপনাদের কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে বা আবেদন করতে হবে। তো আবেদনটা করতে গেলে আপনাদের কি ডকুমেন্টসের প্রয়োজন হবে বা আপনারা কোথায় গিয়ে এই এলপিজি গ্যাসের কার্ডের জন্য আপনারা আবেদনটা করবেন, এটা হয়তো আপনারা ভাবতেছেন বা জানতে চাইতেছেন যে কিভাবে আপনারা এই আবেদনটা করবেন বা আবেদনটা করার জন্য আপনাদের কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ডকুমেন্টসের কথাগুলো বলব যে কি ডকুমেন্টসের মাধ্যমে আপনারা এই এলপিজি গ্যাসের কার্ডের জন্য আবেদনটা করতে পারবেন। তো কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে সেটি জানানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে যে আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সবসময় আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এখন আমরা জেনে নেই যে এলপিজি গ্যাসের কার্ডটা করার জন্য আপনাদের কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে। তো এই এলপিজি গ্যাসের কার্ডটা করার জন্য আপনাদের সর্বপ্রথম যে ডকুমেন্টসটা প্রয়োজন হবে বা যে কাগজটার প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনারা যার নামে এই এলপিজি গ্যাসের কার্ডের আবেদনটা করবেন, তার কিন্তু একটি এনআইডি কার্ড থাকতে হবে। এনআইডি কার্ড যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এই এলপিজি গ্যাসের কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। দ্বিতীয় নাম্বার আপনাদের পাসপোর্ট সাইজের ছবি লাগতে পারে। যে ব্যক্তি এলপিজি কার্ডের জন্য আবেদন করবেন তার কিন্তু পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে। ৩ নাম্বারে আপনাদের যে ডকুমেন্টসটা প্রয়োজন হবে সেটি হচ্ছে ঠিকানার প্রমাণপত্র। আপনি যেইখানে থাকেন সেখানে কি আপনি স্থানীয় নাকি অস্থানীয় সেটি প্রমাণের জন্য আপনাদের বিদ্যুৎ বিলের কাগজ বা পানি বিলের একটি কপি আপনাদের অবশ্যই থাকতে হবে। চতুর্থ নাম্বারে একটি মোবাইল নাম্বার আপনাদের সাথে যোগাযোগ করার জন্য, কন্ট্যাক্ট করার জন্য আপনাদের একটি সচল ফোন নাম্বার থাকতে হবে। অবশ্যই আপনারা সেই ফোন নাম্বারটাই দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যার নামে এলপিজি গ্যাসের কার্ডটা আবেদন করবেন, সেই সিমটা যেন তার নামে রেজিস্ট্রেশন থাকে, এরকম একটা নাম্বার আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় যে কোনো ভাতার জন্য যখন আপনারা আবেদন করেন তখন দেখা যায় যে অন্য নাম্বার দিয়ে থাকেন, যার জন্য এসব কার্ডের আবেদনটা তারা আর অ্যাকসেপ্ট করে না। যার জন্য আপনারা সেই সুবিধাটা পান না। তো আমি অবশ্যই বলব যে এই ব্যক্তি আবেদনটা করবে মোবাইল নাম্বারটা যেন তার নামেই হয়ে থাকে। তারপর আপনাদের যেই ডকুমেন্টসটা প্রয়োজন হবে ভর্তুকির টাকা পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এটা প্রযোজ্যর ক্ষেত্রে। তো আপনাদের এই সকল কিছু ডকুমেন্টস থাকার পর এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা এই আবেদনটা কোথায় গিয়ে করবেন এবং কাদের মাধ্যমে আপনারা এই আবেদনটা করবেন। এই আবেদনটা করার জন্য আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদে যোগাযোগ করবেন বা আপনাদের স্থানীয় যে সরকারি দপ্তর রয়েছে সেইখানে গিয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যে এই এলপিজি গ্যাসটা আপনারা কিভাবে আবেদনটা করতে পারেন। তো এখানে অনেকে আবার একটা প্রশ্ন করতে পারেন, যেহেতু আপনারা সকলে জানেন যে এই ঘোষণাটা কিন্তু সরকার দিয়েছে মাত্র ১ দিন আগেই। তাহলে আমি এসব তথ্যগুলা কিভাবে জানতে পারলাম যে এসব এলপিজি গ্যাসের কার্ডটা করার জন্য এসব ডকুমেন্টস প্রয়োজন হবে? যখন সরকার এই ঘোষণাটা দিয়েছে যে এলপিজি কার্ড দিবে, তখনই আমি একটু এই বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করলাম যে এটার আবেদনটা কিভাবে করা যায় বা এই কার্ডটা কিভাবে পাওয়া যায়। তখনই আমি গুগলে এসে সার্চ করলাম যে এলপিজি গ্যাসের কার্ডটা করার জন্য কি ডকুমেন্টস এর প্রয়োজন হতে পারে বা কোথায় গিয়ে এই আবেদনটা করব। এখানে চার্জ করে দেওয়ার পরে কিন্তু গুগল সম্পূর্ণভাবে ডিটেইলসে তারা বুঝিয়েছে যে এলপিজি গ্যাসের কার্ডটা কারা পাবে এবং আবেদন করার জন্য কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে এবং কোথায় গিয়ে তারা এই আবেদনটা করতে পারবে। তো এখান থেকে এই তথ্যগুলা সংগ্রহ করে কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে আপনাদের এলপিজি গ্যাসের কার্ডটা করার জন্য আপনাদের এসব ডকুমেন্টস এর প্রয়োজন হতে পারে। তো এখানে যেহেতু মাত্র নতুন এই ঘোষণাটা দিয়েছে, তো যখন এটাকে চালু করা হবে তখন হয়তো এখান থেকে আমি যেসব ডকুমেন্টস এর কথা বলেছি এগুলা কিছু পরিবর্তন হতে পারে। যদি পরিবর্তন হয় তখন আমি আপনাদেরকে ডিটেইলস জানিয়ে দিব পরবর্তী ভিডিওতে যে আপনারা আপনাদের এলপিজি গ্যাসের কার্ডটা করার জন্য কি নতুন কাগজপাতি লাগবে বা কোথায় গিয়ে আবেদনটা করবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও যে আপনারা এলপিজি গ্যাসের কার্ডটা নেওয়ার জন্য কোথায় গিয়ে আবেদন করবেন এবং কি ডকুমেন্টস লাগবে। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।